দেখো আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে যে আমাদের ই বচনটা ছিল যে দয়ালু চিকিৎসক আছেন যান্ত্রিক গোলযোগের জন্য। আগের ভিডিওটি আমার মানে ভিডিও করতে অফ হয়ে গেছিল, তাই বাকি অংশ আমি এখানে দিয়েছি। দেখো, তো আমাদের আলোচনায় ছিলাম আমরা এখানে যে কোনো কোনো চিকিৎসক হয় দয়ালু, এই বচনটিকে আমরা আই বচন প্রথমে করে নিলাম। তো এবারে দেখো এটাকে আমরা বিবর্তন করছি। এটার বিবর্ত হচ্ছে ও বচন। ও বচন করলে আমরা কি করব, কোনো কোনো বিবর্তনের করতে গেলে চিকিৎসক অর্থাৎ উদ্দেশ্য থাকবে কোনো কোনো চিকিৎসক নয় অদয়ালু। বিবর্তন আমরা করে ফেললাম, উদ্দেশ্যপদ যা আছে তাই গুণের পরিবর্তন হয়ে গেল, এখানে ও নয় হয়ে গেছে, দয়ালুটার সামনে একটি অবশ্যই অর্থাৎ বিরুদ্ধ পদ করে দিলাম। তো আমাদের বিবর্তন হলো, এবারে এইটাকে আমাদের আবর্তন করতে বলছে। তোমরা জানো যে ও বচনের আবর্তন সম্ভব নয়, কাজে এটাকে আর আবর্তন করতে হলো না। এই হচ্ছে আমাদের ই নম্বর প্রশ্নের সমাধান। আমরা পরের সি নম্বর প্রশ্নে চলে যাব। দেখো এবারে সি নম্বর প্রশ্ন কি? সি নম্বর প্রশ্ন আমাদের ন্যায় অনুমান করতে বলছে। এখানে তাদের মূর্তি সংস্থান উল্লেখ করতে বলছে। দেখো প্রথম রাত্রি এরকম ছিল, আমাদের প্রথম সমস্যাটি এরকম দিয়েছে যে কলকাতা ভারতের অন্তর্গত, দুবাই ভারতের অন্তর্গত নয়, সুতরাং দুবাই কলকাতার অন্তর্গত নয়। সুতরাং চিহ্ন দিয়ে আমাদের সিদ্ধান্ত বের করতে হচ্ছে দুবাই কলকাতার অন্তর্গত নয়, তাহলে এটি সিদ্ধান্ত। ই বচন যেহেতু নয় রয়েছে, দুবাই কলকাতার অন্তর্গত নয়, তার মানে দুবাই নয় কলকাতার অন্তর্গত। দুবাই নয় কলকাতার অন্তর্গত। এটা হয়ে গেল দুবাই আমাদের এস, আর এটা হচ্ছে পি। পরের বাক্য হচ্ছে দুবাই ভারতের অন্তর্গত নয়, তার মানে এখানেও আমাদের ই বচন রয়েছে দুবাই নয় ভারতের অন্তর্গত। দুবাই নয় ভারতের অন্তর্গত, সুতরাং দুবাই কলকাতার, দুবাই নয় ভারতের অন্তর্গত, তাহলে দুবাই এস এটা এম চলে আসবে। এবারে দেখো তারপরে হচ্ছে বলছে যে কলকাতা ভারতের অন্তর্গত, এটা এ বচন, কলকাতা হয় ভারতের অন্তর্গত। তাহলে কলকাতা ভারতের অন্তর্গত, তাহলে কলকাতা ভারতের অন্তর্গত। দেখো কলকাতা কলকাতার অন্তর্গত, ভারতের অন্তর্গত ভারতের অন্তর্গত, দুবাই। তার মানে দেখো এখানে আমরা নিয়ম অনুযায়ী প্রথম যে আমাদের ন্যায়ের যে নিয়ম বলা হয়েছে যে প্রতিটি ন্যায়ে তিনটি পদ থাকবে, তার কম নয় বেশি নয়। এখানে দেখো কলকাতা আর এই যে কলকাতার অন্তর্গত, এই দুটি আলাদা পদ, কাজেই এটি হচ্ছে চারিপদ ঘটিত দোষ। তোমরা জানো চারিপদ ঘটিত দোষ, আমি শুধু দোষটা লিখে দিলাম, ব্যাখ্যাটা তোমরা লিখেছো, লিখতে পারছো, তো কোনো ব্যাপার নেই, ব্যাখ্যাটা লেখা যেতে পারে। যে এটি একটি ন্যায় অনুমান, ন্যায় নিয়ম বলা হয়েছে যে প্রতিটি ন্যায় অনুমানে তিনটি পদ থাকবে, তার কম নয় বেশি নয়, কিন্তু এই ন্যায় অনুমানটিতে তিনটির বেশি পদ থাকায় ন্যায়টিতে চতুষ্পদী দোষ ঘটেছে বা চারিপদ ঘটিত দোষ ঘটেছে। আমরা এবারে দ্বিতীয় সমস্যায় যাব। সি এর দ্বিতীয় নম্বর সমস্যা। দ্বিতীয় নম্বর সমস্যা কি? সে দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে যে কোনো মাছ পাখি নয়, কারণ মাছেরা সরীসৃপ নয়, এবং কোনো সরীসৃপ পাখি নয়। তো দেখো কারণের আগেরটা সিদ্ধান্ত, তাই সুতরাং কারণের আগেরটাকে সিদ্ধান্ত করতে হচ্ছে। কোনো মাছ পাখি নয়, তাহলে লিখতে হচ্ছে ই বচন কোনো মাছ নয় পাখি, কোনো মাছ নয় পাখি। এবারে আমরা সিদ্ধান্ত পেয়ে গেলাম এস পি, মাছেরা সরীসৃপ নয়, এই যে মাছ আছে, তাহলে এই বাক্যটা মাছেরা সরীসৃপ নয়, এখানেও আমরা ই বচন পাচ্ছি, মাছেরা সরীসৃপ নয়, তার মানে কোনো মাছ নয় সরীসৃপ, কোনো মাছ নয় সরীসৃপ। এবারে পরের বাক্য বলছে কোনো সরীসৃপ নয় পাখি, তার মানে এটাও ই বচন হয়ে যাবে, কোনো সরীসৃপ নয় পাখি। তাহলে দেখো এখানে কোনো সরীসৃপ নয় পাখি। এখন আমরা দোষ বের করছি, দোষ বের করব, তার মানে এখানে দেখো দুটি নাবাচক বচন, তাই এখানে দুটি নাবাচক
যুক্তি বাক্য জনিত দোষ ঘটেছে। ব্যাখ্যাটা তোমরা লিখতেই পারবে। তো এবারে আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে মিলের সহপরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো। আকার দৃষ্টান্ত তোমরা এটা লিখেছো, এটা আলোচ্য বিষয় নয় আমাদের। পরের অথবার প্রশ্নটি বলছে যে একটি বায়ু শূন্য স্থানে কখনো ঘণ্টাধ্বনি শোনা যায় না, সুতরাং বায়ুর উপস্থিতি শব্দ শোনার কারণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। এখানেও আসলে এটা ব্যতিরেকি পদ্ধতি দিয়েছে। তোমরা অনেকেই ব্যতিরেকি পদ্ধতি বুঝতেও পারছো এবং অনেকে লিখেছো ব্যতিরেকি পদ্ধতি। তাহলে এটা ব্যতিরেকি পদ্ধতি লিখলে হবে, আগেরটা তো বলেই দিয়েছে সহপরিবর্তন পদ্ধতি। আমরা পরের প্রশ্ন যাব, ই নম্বর প্রশ্ন, আমাদের এটি শেষ প্রশ্ন। ই নম্বর প্রশ্ন বলছে যে নিচের যুক্তিগুলিকে বিচার করো এবং দোষ থাকলে তা উল্লেখ করো। এটা হচ্ছে আরোহ অনুমানের আসলে লজিক। তো প্রথমটা বলছে যে কলকাতার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশ দূষণ বৃদ্ধি পাচ্ছে, সুতরাং জনসংখ্যার বৃদ্ধি পরিবেশ দূষণের কারণ। আসলে এখানে এই যে কলকাতার জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে পরিবেশ দূষণ ঘটছে, এই যে পাশাপাশি দুটি ঘটনাকে দেখানো হয়েছে, আসলে এটি এই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পরিবেশ দূষণের সম্পর্ক নেই, এটি অপ্রাসঙ্গিক বিষয়। তাই এখানে অপ্রাসঙ্গিক বিষয়কে কারণ বলে মনে করার দোষ ঘটেছে, এটা এরকম। তারপরে এইটা অপ্রাসঙ্গিক বিষয়কে কারণ মনে করার দোষ লিখে এটার ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যাটা আমি বললাম না, পরের প্রশ্নে যাই। 2 নম্বর বলছে বিষ পান করলে মৃত্যু ঘটে, সুতরাং বিষ পানেই সকল মৃত্যুর কারণ। এখানে অবৈধ সামান্যীকরণ ঘটেছে, কারণ বিষ পান না করলে মৃত্যু ঘটতে পারবে, তাই এটা অবৈধ সামান্যীকরণ দোষ ঘটেছে। আর টিকা লেখা, এখানে তো আর টিকা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। টিকা তোমরা অনেকেই অ্যাটেম্প করেছো আর লিখেছো, দুটো কমনই পড়েছে, ঠিক আছে। তো সব দিক থেকে আসলে আশা করি যে পরীক্ষা হয়তো তোমাদের খুবই ভালো হয়েছে। তো তোমাদের জন্য শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে ছোট প্রশ্নগুলির অ্যান্সার নিয়ে আসবো, ঠিক আছে? কেমন?